চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো থেকে শুরু করে রাজপথ কাঁপানো স্লোগান সবখানেই ছিল নারীদের সক্রিয় উপস্থিতি। আন্দোলনের সাফল্যের পর রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ পরিসরে সেই জুলাইয়ের নারীদের আর সেভাবে দেখা যাচ্ছে না। অনেকের মনে একটা প্রশ্ন জাগে, কোথায় হারালেন জুলাইয়ের সেই লড়াকু নারীরা? কেমন আছেন তারা? চব্বিশের আন্দোলনে নূর আলম নামের এক যুবককে পুলিশ প্রিজন ভ্যানে তুললে এক নারী পথ আটকে তার ওপর দিয়ে গাড়ি চালাতে বলে। সেই সাহসী কণ্ঠ আজও কেউ ভুলেনি। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা, যিনি দেশকে ভালোবেসেই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা রেখেছিলেন বলেই জানান। অনেকে বলে যে জুলাইয়ের আগে নারীদের অংশগ্রহণ ছিল, জুলাইয়ের পরে কেন নাই? এখনও তো আমাদের দেশে ওইরকম পরিবেশ তৈরি করে উঠতেই পারে নাই। মানে মেয়েরা যখন আন্দোলনে আসছে তখনও কিন্তু পরিবারের সাথে যুদ্ধ করে যে আসতে দিবে না, কেউ লুকায় আসছে, কেউ আম্মু আব্বুকে সাথে নিয়ে আসছে। জুলাইয়ের 1 তারিখ গেল, আমি একটা পোস্ট করলাম জুলাইকে স্মরণে। আমি আইডিতে দেখছি একটা ছেলে আমাকে অনবরত বাজে বাজে কমেন্টস, এবং সে আমাকে হুমকি দিচ্ছে যে আমি যাতে নিজেকে সামলে রাখি, আমাকে নাকি সে খুঁজছে, আমাকে পেরে নাকি সে কী করে ফেলবে। আমি তো 71 দেখি নাই, তাই না, গল্প শুনে গেছি, কিন্তু আমার কাছে যেটা আমি দেখছি সেটা আমার কাছে অনেক আপন মনে হবে, কাছের মনে হবে। এটাই কি স্বাভাবিক না? তো যেখানে আমি অংশগ্রহণ করছি সেটাকে স্মরণে আমি একটা পোস্ট করলাম, সেখানেই মানে একদম মানুষের গায়ে জ্বালা হচ্ছে। তো এই যখন হুমকিগুলো আসে না, তখন আমার মধ্যে যে একটা কারেজ তৈরি হয় সেটাও দমে যায়। এবং আমি যেটা মনে করি কি এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে সেম। বাংলাদেশের রাজনীতিতে নারীর ভূমিকা নিয়ে কথা বললেন জুলাই যোদ্ধা ইসরাত জাহান ইমু। তার মতে রাজনীতিতে নারীরা অনেক বেশি পিছিয়ে আছে। বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে তো এমনিতেও নারীরা অনেকাংশেই পিছিয়ে আছে। সেটা বিভিন্ন রকম সামাজিক বাধা, বিভিন্ন রকম যে সিস্টেমেটিক নানা রকম দমনপীড়নের কারণে নারীরা কখনো রাজনীতিতে প্রথম সারিতে আসে না। আসলেও শেখ হাসিনার মতো, শেখ মুজিবের কন্যা, মেয়ে, বউ এসব পরিচয়ে আসে। নিজে থেকে যে সামনের সারিতে উঠে আসার যে স্ট্রাগল, সেটা নারীদের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি। এমনিতে একটা যে পরিবারতন্ত্র চলে বাংলাদেশে, সেটাতে পুরুষদেরও উঠে আসা কঠিন, সেখানে নারীদের ক্ষেত্রে তো ব্যাপারটা আরও অনেক বেশি পরিমাণে কঠিন। সেই জায়গায় জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে যেসব নারীরা নেতৃত্ব দিয়েছিল, বা একরকম যখন আন্দোলন চলতেছিল সামনের সারিতে নারীদেরকে ওই যে ছাত্রলীগের মাইট থেকে প্রোটেক্টেড হওয়ার জন্য নারীদেরকে আগায় দেওয়া হইতো, পুলিশের ব্যারিকেডের ক্ষেত্রে নারীদেরকে সামনে আগায় দেওয়া হইতো। সেটা আসলে সবগুলো গণ আন্দোলনে এরকম হয় যে নারীরা সামনের সারিতে গিয়ে পুরুষদেরকে সেই প্রোটেকশনই দেয়, কিন্তু তারপরে দিন শেষে দেখা যায় যে নারীরা নাই হয়ে যায়। জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটছে। জুলাইয়ের সময়ে নারীর অবদান আর জুলাই পরবর্তী অবস্থান নিয়ে কথা বলতে যেয়ে জুলাই যোদ্ধা সুমাইয়া শাইনা জানান, জুলাইয়ের সময়ে সকলের মনে যে নৈতিক জাগরণ হয়েছিল তা ধরে রাখতে পারেনি। জুলাইয়ে নারীদের অবস্থান ছিল অগ্রগামী, মানে তারা ছিল মিছিলের অগ্রভাগে, একদম সামনের দিকে। এবং আপনি যদি পুরো অভ্যুত্থানের সময়ে নারী হেনস্থার ঘটনাগুলো দেখেন, একটা মানে এই জুলাই অভ্যুত্থানে এত বড় বড় মিছিল হয়েছে, নারীরা বোধহয় এর আগের যতগুলো মানে বাংলাদেশে আন্দোলনের ইতিহাস আছে সবগুলো আন্দোলনের চেয়ে কিন্তু এইবার নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। এবং আপনি যদি খেয়াল করেন, কোনো ধরনের হেনস্থার ঘটনা, কোনো ধরনের যৌন হয়রানির ঘটনা কিন্তু এই মিছিলগুলোতে কখনো ঘটেনি। উল্টো আমরা দেখেছি যে মিছিলে রাত হয়ে গেলে দেখেছি যে ওই মিছিলে হয়তো প্রথম পরিচয় হওয়া ভাইটাও আজ বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে বোনকে, মানে নিরাপত্তার স্বার্থে। অথচ সে কিন্তু তাকে চেনে না, হয়তো খুবই অপরিচিত, কিন্তু সে বুঝেছিল যে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে তার। তো এই যে নৈতিকতাগুলো, এগুলো কিন্তু তৈরি করেছিল একটা আন্দোলন। কিন্তু আমরা দেখলাম যে জুলাই যখন শেষ হলো, জুলাই শেষ হওয়ার পর এই জুলাইয়ে যেই নারীরা সামনের ভাগে ছিল, সেই নারীদেরকেই আমরা দেখলাম নানানভাবে অনলাইনে অফলাইনে নানানভাবে হেনস্থা করা। তারপরে কিন্তু নারীদের আর তারা ডাকছে না। অভ্যুত্থানের সময় মানুষের মধ্যে যে নৈতিক জাগরণ হয়েছিল, এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব, তারা এই যে নৈতিক যে শক্তিটা, সেটাকে ধারণ করতে পারেনি। জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার ও জাতীয় ছাত্র শক্তির ছাত্রী বিষয়ক সম্পাদক মিতু আক্তারও জানালেন জুলাইয়ে ও বর্তমানে নারীদের অবস্থান। জুলাই আন্দোলনের
পুরো বাংলাদেশের মানুষ একসাথে কাজ করেছে। আপনার শিক্ষার্থী হতে শুরু করে রিক্সা চালক, ভ্যান চালক হোক আর শিক্ষক হোক, সবাই একই সম্মুখে হচ্ছে যে কাজ করেছে। সেখানে নারীদের ভূমিকা ছিল অনেক বেশি। যখন জুলাই আন্দোলন শেষ হয়, জুলাই আন্দোলনের পর 5 আগস্টের পর আপনারা দেখবেন কোনো একটা মহল এই আন্দোলনকে কাজে লাগিয়ে হচ্ছে যে ছোট ছোট করে হচ্ছে যে সংগঠন তৈরি করেছে। সেই সংগঠনগুলোকে নারীদেরকে একেবারেই হীনভাবে, নারীদেরকে খুবই অবমূল্যায়ন করা হয়েছে, সেটা আমি মনে করি। জুলাইয়ের আগের মিতু পুরোপুরি একটা অ্যাপলিটিক্যাল মিতু ছিল, যে মিতু আসলে জুলাইয়ের পরবর্তী সময়ে এখন পলিটিক্যাল, সে একটা পদ হোল্ড করতেছে। এই মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে, মানুষ আমাকে সাপোর্ট করে, এই জিনিসটা আমি পেয়েছি। কিন্তু হারিয়েছি আমার একাডেমিক জীবন। যে একাডেমিক জীবন থেকে আসলে জুলাইয়ে যুক্ত হয়েছিলাম, আমার ফিউচার প্ল্যানিং, আমার বাবা মার সুখ, আমার বাবা মার চাওয়া আকাঙ্ক্ষা, সেখান থেকে হয়তো অনেকটুকু দূরে চলে এসেছি। কিন্তু আমি চেষ্টা করব ভিন্ন মাত্রায় এসেও কীভাবে আমার বাবা মাকে আবারও হ্যাপি করতে পারি, সুখী করতে পারি, আমার একটা জীবনে আমি সেটেল হতে পারি, সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। জুলাই গণ অভ্যুত্থানে নারীরা শুধু অংশগ্রহণই করেননি, বরং সাহস, নেতৃত্ব ও ত্যাগের অনন্য নজির স্থাপন করেছিলেন। তাদের বিশ্বাস, নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক আন্দোলন বা রাষ্ট্র গঠন পূর্ণতা পেতে পারে না। তাই জুলাইয়ের চেতনা ধরে রাখতে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তারা। কাউসার আহমেদ রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।